হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি বাসি রুটি ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমি এখানে দুটি বাসি রুটি নিয়েছি। আপনারা চাইলে টাটকা রুটি দিয়েও করতে পারেন, তবে বাসি রুটিতে আমরা বেশিরভাগ সময় ফেলেই দিই। তাহলে এরকমভাবে যদি আমরা ব্রেকফাস্ট তৈরি করে নিই তাহলে আর বাসি রুটি ফেলার প্রয়োজন হবে না। আমি এখানে একটা বোলের মধ্যে টক দই নিয়ে নিচ্ছি 1 বাটি। দইটি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। বাড়ির তৈরি দই আপনারা কেনা দইয়েও তৈরি করে নিতে পারেন। যে কোনো টক দই এই রেসিপিটিতে ব্যবহার করতে হবে। আমি এখানে 1 বাটি পরিমাণের দই নিয়েছি। বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে তারপর কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব দইটা। আর দই ফেটানোর আগে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং টমেটো কুচিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 মুঠো ধনেপাতা, একটা মাঝারি সাইজের টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। আমি এখানে প্রথমে বিট নুন দিয়েছি, তারপর ভাজা জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো এখানে আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা ব্যবহার নাও করতে পারেন। আর সামান্য নুন দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি একবার ফেটিয়ে নেব। এই যে দেখুন, বেশ সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না দইয়ের সঙ্গে সব উপকরণগুলো মিশে যায় আর চিনিটা ভালো করে গুলে যায়। আপনারা স্বাদের জন্য চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিয়ে দেখবেন বেশ ভালো লাগবে খেতে। প্রথমে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এই যে দেখুন, বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে। এরপর চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাস জ্বালিয়ে আমি একটা নেটের সাহায্যে বাসি রুটিগুলো সেঁকে নেব। আপনারা নেটের সাহায্যে না সেঁকে তাওয়াতেও সেঁকে নিতে পারেন। তাওয়াতে কিন্তু খুব ভালো সেঁকা হবে। রুটিটা একদম পাঁপড়ের মতো সেঁকে নিতে হবে। এই যে দেখুন, আগের দিন রাত্রে রুটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার ফলে রুটিটা বেশ শক্ত হয়ে গেছে, তাই বেশিক্ষণ সময় লাগেনি পাঁপড়ের মতো সেঁকে নিতে। তাওয়াতে করে নিলে কিন্তু খুব ভালো হবে। এই যে দেখুন, পাঁপড়ের মতো একদম সেঁকা হয়ে গেছে। আমি বাকি রুটিটাও সেঁকে নেব। ভাঁজ করে রাখার ফলে রুটিটা ভেঙে গেছে। আপনারা যদি ভাঁজ না করে রাখেন, প্লেটের মধ্যে রাখেন, তাহলে রুটিটা কিন্তু ভাঙবে না। দুটি রুটি খুব সুন্দরভাবে আমি সেঁকে নিয়েছি। এই যে দেখুন, একদম পাঁপড়ের মতোই সেঁকা হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। আমি একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি রুটি দুটো। ফ্রিজে রাখার ফলে রুটিটা একটু শক্ত হয়ে গেছিলো, তার ফলে খুব তাড়াতাড়ি সেঁকে নেওয়া হয়েছে পাঁপড়ের মতো। দেখুন, দুটো রুটি আমি ভেঙে ফেলেছি। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই রেসিপিটি শিখে নিয়ে নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারেন হেলদি ব্রেকফাস্ট। আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, আগের থেকে দই ফেটিয়ে নেওয়ার মধ্যে আমি এই টুকরো করে রুটি দিয়ে দিলাম, টুকরো করে রাখা রুটিগুলো দিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে এটা খেতে হবে যাতে মুচমুচে থাকে। ভিজে গেলে কিন্তু একটু নরম হবে। খাওয়ার ঠিক আগের মুহূর্তে এই কাজটি করে নিতে হবে। খুব ঝটপট তৈরি হয়ে যাবে হেলদি ব্রেকফাস্ট। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই।